অনুসন্ধানের জন্য আমরা শুরু থেকেই বেছে নিয়েছি নেত্রকোনা জেলাকে, কারণ আগাম বন্যার সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি লেগেছে এখানেই। বুক সমান পানিতে নেমে কৃষকরা যখন শেষ মুহূর্তে ফসল বাঁচানোর লড়াই করছেন, তখন প্রশ্ন ওঠে তাদের পাশে থাকার কথা যাদের, তারা কোথায়? পুরো জেলা ঘুরেও মাঠে কোনো কৃষি কর্মকর্তার উপস্থিতি চোখে পড়েনি। এই ভবনে যারা অফিস করেন তাদের কখনো বুক পানিতে নামতে হয়নি। প্রতিষ্ঠানটি গত ৪৯ বছরে হাওড়ের কী উন্নয়ন করেছে তা জানতে আমরা হাজির হই মহাপরিচালক সিএম ইউসুফ হুসাইনের দফতরে। তিনি অবশ্য এই চেয়ারের দায়িত্ব বুঝে নিয়েছেন মাত্র ৫ দিন হলো। হাওড়ায় যে বন্যা হয়, বন্যার কারণ হল যে আপস্ট্রিম থেকে যে পানি আসে, সেই পানি নিষ্কাশনের মতো যেহেতু হাওড়া অঞ্চলের নদীগুলির সক্ষমতা নেই, এই সক্ষমতা বানানোর জন্য এই নদীগুলি ড্রেজিং করা দরকার। নদীগুলি যদি ড্রেজিং করা যায় তাহলে এই বন্যার প্রবণতা থেকে অনেকটাই রক্ষা করা যাবে। এই বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, অধিদপ্তরও এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করছে, প্রকল্প বানানোর চেষ্টা করছে। তবে তার আগে যারাই এখানে এসেছেন তাদের অনেকেই দায়িত্ব পালনের চেয়ে অন্যত্র বদলি হওয়ার তদবিরে ব্যস্ত ছিলেন বেশি। এই প্রতিষ্ঠানটিতে সবসময় দেখা যায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের এখানে ডাম্পিং করতে। এ কারণে এই হাওর এবং হাওরের জনগণের উন্নয়নে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না প্রতিষ্ঠানটি। অথচ দুর্যোগ পূর্ব সতর্কতা, দ্রুত বর্ধনশীল ধানের জাত নির্বাচন, কৃষকদের পরামর্শ দেয়া থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষি বিভাগের সক্রিয় থাকার কথা। মাঠে না থাকলেও হয়তো অফিসে পাওয়া যাবে, এই প্রত্যাশা নিয়েই আমরা যাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। এটি জেলার প্রধান কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামের কক্ষ। জানা গেল কৃষকদের বুক সমান পানিতে রেখে ঈদের প্রস্তুতি নিতে অফিসের সময় শেষ না হতেই গ্রামের বাড়ি রওনা হয়েছেন তিনি। আমরা জানতে পেরেছি যে আমিরুল ইসলাম অফিস ত্যাগ করেছেন রাজশাহীর উদ্দেশ্যে, তারপর পরিবর্তিতে আরেকজন হচ্ছে ডিজি চার্জে আছেন। আমরা দেখতে যেতে চাই যে উনি অফিসে আছেন কিনা। একই চিত্র আরেক কর্মকর্তার কক্ষেও। দুর্যোগের সময়ে মাঠে কৃষক আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চেয়ার খালি। চন্দন কুমার মহাপাত্রের পরে আরেকজন দায়িত্বে রয়েছেন, যিনি তার সাথে আমরা কথা বলছি, তিনি অফিসে আসলেন কিছুক্ষণ আগে। তবে শেষ পর্যন্ত একজন কর্মকর্তার দেখা মিলেছে। আমাদের সামনে অতিরিক্ত উপপরিচালক ফারুক হোসেন। হাওরের তলদেশে পানি জমছে, সেই পানি নিষ্কাশনের সুযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার নদীর যে নাব্যতা আছে সেই নাব্যতা কমে যাচ্ছে। তাহলে কি করতে হবে? নদী আজকে যদি হাওরের তলদেশ থেকে নদীর গভীরতা নিচে থাকতো তাহলে কিন্তু পানিটা নিষ্কাশন হইতো, হাওরের নদীগতি হতো না। তাহলে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট নিতে হবে। সেই প্রজেক্টের মাধ্যমে আমাদের হাওর অঞ্চলে যতগুলো নদী আছে সেই নদীগুলো খনন করতে হবে। এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বলেন এটা পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ মাঠের সংকটের মাঝেও শুরু হয়েছে দায়িত্ব এড়ানোর চিরচেনা প্রশাসনিক খেলা। আমরা জানতে চাই তারা কি করেছে। আমরা প্রতিটা ফরকাস্টিং, পানি বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি হতে পারে, যেমন আমাদের মার্চের শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফরকাস্টিংগুলো থ্রো করেছি। এখন সমস্যাটা কোথায় হয়েছে? আমরা থ্রো করেছি বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষ তো ধান কেটে ওগুলোকে ম্যানেজ করতে হবে, শুকাতে হবে, করতে হবে, ওই কাজটা কিন্তু করতে পারে না, ওই সময়টা কিন্তু দেয় নাই। তাছাড়া বৃষ্টিটা এত আগাম ছিল যে হাওরের তলদেশ যেটা আছে ওই তলদেশগুলো পানির নিচে তলিয়ে যায়। কৃষি বিভাগের দায়িত্ব যে এখানেই শেষ নয় সেটা বোঝা গেল
হাওড়ের এই বিশেষজ্ঞের কথা শুনে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যে এগ্রিকালচার যে রিসার্চগুলি আমরা এখনো ওই পর্যায়ে আসলে যাইতে পারি না, যার দরুন আপনার কখন এই যে দেখেন হঠাৎ করে একটা ফ্লাশ ফ্লাড আসলো, তো এই ফ্লাশ ফ্লাডটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে এই ধরনের আপনার সিডলিং থেকে শুরু করে আপনার যাতে 10-15 দিন আগেই ফসলগুলো যাতে উঠে আসে ওই ধরনের ব্রিড জাত আপনার ডেভেলপ করা দরকার। এই গবেষণা কি হচ্ছে সেই উত্তর খুঁজতে আমরা যাই ময়মনসিংহ বিভাগীয় কৃষি কার্যালয়ে। এখানেও একই চিত্র, বিভাগীয় প্রধান পবিত্র হজ পালনে সৌদি আরবে। মেইন যে অফিস প্রধান আরেকজন আজকে ঢাকা পড়বেন। তার মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আক্তারও ঢাকায় গেছেন কোনো এক কর্মশালায় যোগ দিতে। এটা কিসের উপরে ছিল বাবা? যে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। এখন তো হাওড় অঞ্চলে হচ্ছে যে আপনার দুর্যোগ অবস্থা চলছে। না, এটা তো পূর্ব নির্ধারিত। কৃষককে মাঠে রেখে কর্মকর্তারা সবাই বাইরে কেন? এই প্রশ্নের উত্তর জানতে আমরা যাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে। পরপর দুদিন আসার পর মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের দেখা মিললেও ক্যামেরায় কথা বলতে চাইলেন না। হাওড়ের বিষয় নিয়ে হাওড়ের বিষয়টা এখন অতি, এটা তো অলরেডি হাওড়ে গিয়ে তো দিয়ে আসছি আমরা। আমিরুল ইসলাম, তারপর হচ্ছে যে মহাপাত্র যিনি আছেন, ঈদের আগে ওনারা ছুটিতে চলে গেছে। এখন মন্ত্রী মহোদয় কথা বলছে, আমি কথা বলছি, স্যার কথা বলছে, এখন আর ওনাদের এই বিষয়গুলো নিয়ে কি আপনারা ব্যবস্থা নেবেন? প্রবাসন করতেছে, ওখানে হচ্ছে তা আমরা দুর্যোগ ব্যবস্থা তাদের কাছ থেকে নিতে হবে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও প্রশ্ন তুলেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা নিয়ে। পানি এবং কৃষি দুটাই আসলে আমার কাছে মনে হয় উইথ মানে গ্রেভ ডিসস্যাটিসফ্যাকশান, করাপশানে নিমজ্জিত। হাওরের মানুষ বা হাওরের ফসল যেমন পানিতে নিমজ্জিত, ঠিক এই দুইটা প্রতিষ্ঠানের যারা ওখানে আছেন করাপশানে নিমজ্জিত। আপনি কোনো একটা কাজ পাইলট বেসিসে যদি করতে যান সেখানে করাপশন করেন ওনারা। যেমন একটা বাঁধ দিতে হবে, দেখা গেল যে একটা বাঁধ দিবে, এমন সময় বাঁধটা দিবে যে সময় পানি, তখন আপনি ওই টাকাটা কিন্তু জলে ফেলছেন। এই বাঁধটাই শুকনা সিজনে ওনারা চাইলে দিতে পারেন অল্প খরচের মধ্যে, কিন্তু পার্সোনাল গেইনের জন্য শুকনা সিজনে না করে যখন বিশাল বন্যা আসে, নদী ভাঙন হয়, হাওয়ার ভেঙে যায়, তখন ওনারা দুর্যোগ, প্রাকৃতিকভাবে দুর্যোগ এলাকা ঘোষণা করে ইমার্জেন্সি বেসিসে কিছু কাজ করেন। এবং এটা কাজ করার উদ্দেশ্য থাকে না, নিজের পকেট ভারী করার উদ্দেশ্যটা নিয়েই এই কাজগুলো করেন। একদম দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।